রাজধানী এভেকে হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যে নতুন কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আসলে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের নতুন খবর যদি বলি, সেটি হচ্ছে যে নিয়ম করে তার যে শারীরিক পরীক্ষা নিরীক্ষা বা সবসময় তিনি যেহেতু সিসিইউতে রয়েছেন, নিবিড় পরিচর্যা কেন্দ্র, করোনারি কেয়ার ইউনিট, সেখানে আসলে আপনি জানেন সার্বক্ষণিকই কিছু পরীক্ষা নিরীক্ষা চলতেই থাকে, বিশেষ করে তার প্রেশার চেক করা সহ যে বিষয়গুলো রয়েছে, এবং তার ডায়ালাইসিস হচ্ছে, কিডনি জটিলতা রয়েছে জানেন, তার লিভার এবং ফুসফুসে জটিলতা রয়েছে, তার আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে। সব কিছু মিলিয়ে বেগম খালেদা জিয়া যে সমস্যাগুলো নিয়ে এখানে এসেছিলেন, মূলত শ্বাসকষ্ট, যে শ্বাসকষ্টটি তার হচ্ছিল ফুসফুসের সংক্রমণের কারণে, এবং পাশাপাশি তার কিন্তু হার্ট অর্থাৎ হৃদরোগ রয়েছে এবং সেখানে রিং পরানো রয়েছে, সব মিলিয়ে তার কিডনি ডায়ালাইসিস করা লাগছে। তো এই প্রাত্যহিক যে কাজগুলো সেগুলো তার চলছে এবং প্রতিদিনকার কাজ এটি চলছে এবং আজও সেটি চলেছে। পাশাপাশি যেটা গত কয়েকদিনের যে আজকে সামান্য উন্নতির যে জায়গাটি, সেটি হচ্ছে যে তিনি কথা বলেছেন, তিনি তার পারিবারিক সূত্র থেকে যতটুকু জানা গেছে তিনি তরল খাবার গ্রহণ করেছেন, এরকম বিষয়গুলো রয়েছে। যতটা গত 3 দিন যেই আশঙ্কার জায়গাটিতে ছিলেন সেখান থেকে কিছুটা উন্নতি হলেও সেটা কিন্তু সংকটাপন্ন, সেটা কাটেনি, অর্থাৎ তিনি এখনও সংকটাপন্নই এবং সেটা একটা স্থিতিশীল জায়গায় রয়েছে, অর্থাৎ অবনতি হয়নি। তার শারীরিক যে পরিস্থিতি সেটার অবনতি ঘটেনি। এবং গতকাল আপনারা হয়তো শুনেছেন ডাক্তার এজেডএম জাহিদ যেভাবে বলেছেন চিকিৎসকদের ভাষায়, বেগম জিয়াকে যে ধরনের মেডিকেশন অর্থাৎ যেসব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে, যে ধরনের ওষুধ দেওয়া হচ্ছে, সেগুলো তার শরীর গ্রহণ করতে পারছে, এটি আসলে এক ধরনের বড় ইতিবাচক বিষয়। তো সেই অবস্থায় রয়েছে এবং তার মেডিকেল বোর্ড এখন পর্যন্ত তাকে বিদেশে যাওয়ার মতো শারীরিক অবস্থা হয়েছে এমনটা বলেনি, সেটি রিজভী আহমেদ জানিয়েছেন। এবং সেটি হচ্ছে সবশেষ দলের পক্ষ থেকে বার্তা যে বেগম খালেদা জিয়ার এখন পর্যন্ত বিদেশে চিকিৎসা করতে নেওয়ার জন্য কোনো পারমিশন বা গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। তো সব মিলিয়ে সেই অবস্থায় তিনি রয়েছেন। এবং এখানকার যদি কথা বলি, মোটামুটি বিভিন্ন দলের নেতাকর্মীরা, দলীয় নেতাকর্মীরা আসছেন, তাকে দেখছেন, বেরিয়ে যাচ্ছেন, গণমাধ্যমের সাথে হয়তো কেউ টুকটাক কথা বলছেন, এছাড়া আসলে খুব বেশি বলার মতো এখানে কোনো ঘটনা নেই। এই ছিল এখানকার সর্বশেষ।